মানুষ যদি স্টক করে, কেউ যদি ব্রেন স্টক করে, আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পোকার কথা বলেছি, এই পোকাটা যদি ওই স্টক করা ব্যক্তির গায়ে কামড় দেয়, সে যদি 10 বছর ধরে ওই স্টকে পড়ে থাকে, আর ওই পোকার কামড় দেওয়ার সাথে সাথে ওই স্টকের রোগীটার সাথে সাথে ভালো হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান কি চান না? তাহলে কি পয়েন্টটা হলো? এমন একটি পোকা, আল্লাহ তাআলা কোন পোকার কথা কোরআনুল কারীমের মধ্যে বলল, যেই পোকার কামড়ে মানুষের স্টকের রোগ ভালো হয়ে যায়। শুনতে চান কি চান না? শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে এরকম একটি দুনিয়ার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলো। এজন্য আমরা বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে আমরা উচ্চ আওয়াজে উচ্চ স্বরে সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনের যুদ্ধ হলো কি হলো না? আমি লক্ষ্য করে দেখলাম এই যে ফিলিস্তিনের বাচ্চাগুলো পেটের খিদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধলো। কি বাচ্ছে? পাথর বাচ্ছে। রোজা রাখলো, রাখার পর তারা কি করলো? এই যে ঘাসগুলো পিষে পিষে তারা ইফতার করলো ঘাসের রস দিয়ে। তারপরও ইসরায়েলের কাছে কখনো পরাজয় স্বীকার করে নাই। কিন্তু আপনার আমার দেশের মধ্যে এমন একটি বেদি হয়ে গেছে, আপনি যখন একটি তাফসীর মাহফিল করতে যান, তখন বক্তাকে যদি দাওয়াত দেন হুজুর একটা মাহফিলের ডেট 70,000, আর একজনকে যদি বলেন যে হুজুর একটা দাওয়াত নিতে যাই 90,000, আর একজন যদি ভালো নিতে চান করে 1 লাখ। এরকম হয় কি হয় না? এই মুসলমান কথা বলার হয় কি না হয় না? আমরা তো মনে করি ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চা খিদারে জ্বালায়, তারা ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করে না, পেটে পাথর বাঁধায়, ইসরায়েল কাছে নত স্বীকার হচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে আপনি যখন একটি মাহফিল করতে চান 70,000 টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, 80,000 টাকা লাগবে, 90,000 টাকা লাগবে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি এই আয়াত কোথাও নাই। আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ মান লা ইয়াসলুকু আযরাহু ওয়া মুহতাদুন, তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময়ে ছাড়া কোরআন প্রচার করে। আর আপনি কোথায় পেলেন যে 70,000 টাকা লাগবে? কোথায় পেলেন আপনি 80,000 টাকা লাগবে? আমার প্রিয় ভাইরা, আমি তো বলতে চাই ব্যক্ত করতে এখান থেকে ওই ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে, আর বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো 80,000 টাকা কন্ট্রাক্ট করে, 90,000 টাকা কন্ট্রাক্ট করে, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, 70,000 টাকা কন্ট্রাক্ট করে, আমার মনে হয় ওই ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চার যে ঈমান আছে, আর বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তাগুলো কন্ট্রাক্ট করে তাদের মতো ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সেই কথাটাও বললাম। শুধু তারা দৌড় দিল না, এই মানুষগুলো জালু আসাবিয়াহুম ফি আযানিহিম, এই মানুষগুলো কানের ভিতরে আঙ্গুল দিয়ে দৌড় দিত, যাতে করে কোরআনের কথাগুলো ওই মানুষের কানের মধ্যে পৌঁছে যায় না। আমার ভাইয়েরা, আচ্ছা বলেন ওই জামানায় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে যখন কোরআনের কথাগুলো বলা হতো তারা কিন্তু মানতো কি না? আমি তো মনে করি ওই জামানা আর বর্তমানের জামানা আমি কোনো মিল পাই, সবগুলো দেখি মিলে গেছে। আমার ভাইয়েরা, ওই সময় কালিমার দাওয়াত দিত, তারা মানতো না। আজকেও যারা তাফসীরের মাহফিলের আয়োজন করলো, মাইকিং করলো, পোস্টারিং করলো, ডিসক্রিপশনের ব্যবস্থা করে দিল, আমার ভাইয়েরা, তারপর ওই যে মাইকের আওয়াজ মানুষের কর্ণে কোহরে যাচ্ছে, ওই সময় কিন্তু মাইকের কোনো ব্যবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোরআন প্রচার করতেন। আমার প্রিয় ভাইয়েরা, আর এখন আমরা কোরআনের আয়োজন করে মাইকিং করেছি, পোস্টারিং করেছি, নিম্ন হলে 1 মাস থেকে আঞ্জাম করা শুরু করে দিয়েছি। প্রতিটা মানুষের কর্ণে কোহরে এই মাইকের আওয়াজ যাচ্ছে। যারা শুনিয়াও না শোনার ভান করতেছে, আমার মনে হয় আবু জাহিলের যে গোষ্ঠীগুলো ছিল, ওই জামানায় যে দুষ্ট কাফেরগুলো ছিল, ওই মানুষগুলো আর বর্তমান যুগের যে মানুষগুলো কোরআনের আওয়াজ শোনার পরও যারা আসতেছে না, আমার আর বুঝতে বাকি রইল না ওই মানুষ আর বর্তমানের মানুষ একই অবস্থা। কথা বলেন ঠিক কি না? এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বুঝতে পারলাম যারা শুনতে আসলো না, আর যারা শুনতে আসলো আমাদের লাভটা কি? কোরআন শুনে আমাদের কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলছি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। এই মানুষগুলো যদি বড় ধরনের কোনো গুনাহ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ওসিলায় এই মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন হিসেবে আপনারা এখন নিষ্পাপ, আপনাদের গুনাহ আছে। আপনারা এখন কি বলেন তো দেখি, এটা আমার মুখের কথা না, আপনি যখন এই বাড়ি থেকে একটি পা দরজা থেকে বাইরে দিচ্ছেন, এখানে আসার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলল, ওই বান্দার পাটা জমিনে ফেলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা প্রতিটা কদমে তার জীবনের পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এবার বুঝতে পারলাম আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করলেন। এবার আল্লাহকে বলবো, আল্লাহ আপনার আমাদের জন্য কি আরো কিছু আছে? আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন অফার দিতে ভালোবাসি। কি দিতে বলেন তো দেখি? অফার দিতে ভালোবাসি। এই মুহূর্তে আল্লাহ তাআলা বললেন, যেই মানুষগুলো কোরআন শোনার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করাই দিলাম। আমি অফার দিতে যেহেতু ভালোবাসি, তার বাবা মার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করাই দিলাম। শুধু কি তাই আমার ভাইয়েরা, এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের ওসিলায় এই কবরবাসীগুলোর জন্য 40 দিনের আমি আযাব বন্ধ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। যেখানে আসলেই আপনার গুনাহ মাফ, আমার গুনাহ মাফ, আপনার বাবা মার গুনাহ মাফ, এই জায়গায় বসলেই গুনাহ মাফ। কিন্তু আমরা এখানে আসি না। কিন্তু আপনার মা যখন মারা যায়, আপনার বাবা যখন মারা যায়, তখন আমরা কি করি? এলাকার লোকজনকে দেখানোর জন্য গরু জবাই করে হুজুরদের ডাকে খয়ে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বাবা মা যখন বেঁচে থাকে, কোন সন্তান তখন খবর নেয় না। এই জন্য কবিতা সুন্দরভাবে বলে দিল, জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মূল্যে পরে ক্ষমা পারার লোক ডেকে। ও ভাই, মূল্যে পরে ক্ষমা পারার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, একটা গরু নাই, দুইটা গরু নাই, এরকম 1000টা গরু কুরবানি করে যদি মানুষকে খাও, এখানে সব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই জান্নাতের বাগানে যারা এসে বসবে, বসার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করাই দিলাম, তার বাবা মার গুনাহ মাফ করাই দিলাম। এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, আমি আল্লাহ তাআলা 40 দিনের জন্য কবরের আযাব মাফ করাই দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, ঈমান আসিবে অন্তরে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই অটো চলে না ড্রাইভার সারা, বাস চলে না চালক সারা। চলে নাকি? না চলে। ভাই অটো চলে না ড্রাইভার সারা, বাস চলে না চালক সারা, নৌকা চলে না পানি সারা, মুমিন চলে না আল্লাহর জিকির সারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা যখন, ইনি তো পাণ্ডিত্য অর্জনকারী ইমাম আজম, ওনার মতো আর ইমাম ছিল না। ওই সময় এক যুবক এসে বলে, হুজুর আপনি তো বলেন যে সব সমস্যার সমাধান
দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন। তা আমি একটি বিপদে পড়ে গেছি হুজুর। সেই বিপদটা হচ্ছে আমার বাসায় একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে। এই ছাগলের বাচ্চার মুখ হচ্ছে দুইটা। বলেন তো কয়টা? দুইটা। দুঃখের বিষয় হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম ছাগলের একটি বাচ্চার মুখ দেখলাম ছাগলের মতো, পক্ষান্তরে আমি আরেকটা মুখ লক্ষ্য করে দেখি এই ছাগলের বাচ্চার মুখটা হচ্ছে কুকুরের মতো। হুজুর আপনি তো বলেন যে সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, তা আমাকে সমাধান দেন, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা? আমার ভাইয়েরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলল, যুবক বাসায় চলে যাও, একটি কাজ করবে, তোমার এক হাতের মধ্যে কিছু গাছের কাঁচা পাতা নিবে, পক্ষান্তরে আরেকটি হাতের মধ্যে বাটিতে গোশত নেবে। তুমি যদি লক্ষ্য করে দেখো এই ছাগলের বাচ্চারা গাছের কাঁচা পাতাগুলো খাচ্ছে, তাহলে তুমি বুঝে নেবে আসলে এটা ছাগলের বাচ্চা। আর যদি দেখো এই ছাগলের বাচ্চা না, গোশতগুলো খেয়ে ফেলতেছে, তার মানে বুঝবে না আসলে ছাগলের বাচ্চা না, এটা হচ্ছে কুকুরের বাচ্চা। আমার প্রিয় ভাইয়েরা, যেই কথা সেই কাজ যুবক বাসায় গেল, বাসায় যাওয়ার পর গাছের কাঁচা পাতাগুলো ধরলো, ছাগল খেয়ে ফেললো। এবারে ছাগল গাছের কাঁচা পাতাগুলো খাওয়ার পর বাটির দিকে লক্ষ্য করে দেখে, বাটির দিকে লক্ষ্য করে দেখে গোশত। এবার যুবক অবাক হয়ে গেল, কি রে এমন কি এটা ছাগল গাছের কাঁচা পাতাগুলো খাইলো, একটু ট্রাই করে দেখি ছাগলটা গোশত খায় কিনা। যখন বাটিটা সামনে ধরছে, সাথে সাথে গোশতের বাটিটাও খেয়ে ফেলছে। এবারে যুবক বলল, না না আমি এটা মানতে পারি না। ইমামে আযম আবু হানিফা তিনি বলল যে যদি গাছের কাঁচা পাতা খায় এটা ছাগলের বাচ্চা, কিন্তু এমন একটি ছাগলের বাচ্চা গাছের কাঁচা পাতাগুলো খেয়ে ফেললো, গোশত খেয়ে ফেললো, বরং আমি তার কাছে সমাধান চাই, আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা। যেই সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা শুনতে চাচ্ছেন চলে আসুন, ইনশাআল্লাহ সুন্দর একটি গাছের কাঁচা পাতাও খাইলো এবং গোশতের বাড়িটা খাইলো। এবার আপনি কোরআন থেকে সমাধান দেন, আসলে এটা কিসের বাচ্চা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলল, এই কোরআনুল কারীমটি এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে যদি তোমরা যদি জিজ্ঞাসা করো বিজ্ঞান সম্বন্ধে, কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দেবে। এই কোরআনুল কারীমের কাছে যদি তোমরা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র ভবন, স্বরাষ্ট্র ভবন, পররাষ্ট্র ভবন, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যত প্রকার বিজ্ঞান আছে, তোমরা যদি এই কোরআনুল কারীমের কাছে চাও, সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যুবক চলে আসলো, ইমামে আযম আবু হানিফার কাছে বলল, হুজুর সমাধান দেন। এবার ইমামে আযম আবু হানিফা বলল, ও যুবক টেনশনের কোনো কারণ নাই, কারণ আমার আল্লাহ বলে দিল সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কোরআন। শুনতে চান কি চান না ভাইরা? প্রথম নম্বর প্রশ্ন কি ভুলে গেছেন? এমন একটি পোকার কথা বলবো যেই পোকাটা মানুষের শরীরে কামড় দিলে স্ট্রোকের রোগী সাথে সাথে ভালো হয়ে যায়। শুনতে চান কি চান না? আমার ভাইয়েরা, আমি শুধু একটু পরিবেশ তৈরি করে নিচ্ছি, তাহলে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য যারা আসলো, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা এমন একটি মেসেজ দিলাম, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ মুখের কথা বিশ্বাস করি না, কোরআন থেকে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে জানাই দিল, ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যেই বান্দাগুলো আজকে কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই বান্দাগুলো তো আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম কি আপনারা দেখেছেন? কবরের আযাব কি দেখেছেন? আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশংসা করতেছে, না দেখার পরেও যেই বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর আমি আল্লাহ তাআলা গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ গার্জিয়ান হয়ে লাভটা কি? আল্লাহ তাআলা বলো, ও
আমার আব্দুর রহমান, ও আব্দুল জলিল, আব্দুল করিম, তোমার বাড়ির পাশে তোমার সন্তানের দিকে তাকিয়ে দেখো। তোমার সন্তানটাকে যদি কেউ একটু মারে, কোনো বাচ্চা যদি আঘাত করে, বাবা মা সহ্য করতে পারে না, দূর দিয়ে চলে যায়। আমার বাচ্চার কান্না আমার কানের মধ্যে আসতেছে, কে রে আমার সন্তানকে মারলো? এই যে যেমন একটি এই বাচ্চার গার্জিয়ান যখন আর চুপ থাকতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা কোরআন শোনার জন্য আসলো, এই বান্দাগুলোর জন্য আমি যদি গার্জিয়ান হয়ে যাই, কিন্তু এই বান্দাগুলো যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা গার্জিয়ান হিসেবে এই বান্দাগুলোকে অন্ধকার থেকে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসবো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, তোমরা যদি শয়তানের খপ্পরে পড়ে, যদি তোমরা অন্ধকারের দিকে ধাবিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদের গার্জিয়ান হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিকে নিয়ে আসবো। সকলে বলি সুবহানাল্লাহ। এইবার যারা কোরআন শোনার জন্য আসলো, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। যেই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য আসলো, আল্লাহর ফেরেশতা যারা বড় বড়, যারা আরশে আজিম বহন করে, আল্লাহ তাআলা বলল, আল্লাহ তোমাকে না দেখার পরে তোমার বান্দাগুলো বিশ্বাস করে কোরআন শোনার জন্য আসলো, ও আল্লাহ এদের জীবনে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করাইয়া দাও। সকল বলি সুবহানাল্লাহ। শুধু কি আমার ভাইয়েরা, আরশে আজিম যে সমস্ত ফেরেশতাগুলো বহন করতেছে, তারা আল্লাহর দরবারে দুহাত তুলে বলতেছে, আল্লাহ ওয়াকিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা বলল, আল্লাহ শুধু মাফ করে দিলে হবে না, এই বান্দাগুলোর কপালে যদি জাহান্নাম লেখা থাকে, ওয়াকিহিম আযাবাল জাহিম, আজকে এই কোরআনের মাহফিলের ওসিলায় এই বান্দাদের কপাল থেকে জাহান্নামটা কেটে দিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার গার্জিয়ানটা কে বলেন তো? কে? যখন আল্লাহ নাম উচ্চারণ করেন আল্লাহ যে এত খুশি হয়ে যায়, তাহলে আপনার আমার গার্জিয়ানটা কে বলেন তো আমার ভাইয়েরা? তাহলে এই মুহূর্তে যদি আপনার আমার গার্জিয়ান আল্লাহ রাব্বুল আলামিন হয়, আমার তো মনে হয় আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয়, আমার মনে হয় দুনিয়ার কোনো পিস্তল, দুনিয়ার কোনো রাইফেল, দুনিয়ার কোনো মেশিন গান, দুনিয়ার কোনো বোম, দুনিয়ার কোনো অ্যাটম বোম আপনাকে আমাকে হত্যা করতে পারে না। কারণ মুমিনদের নেটওয়ার্ক হলো স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলেন, ঠিক কি না? তাহলে এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? আমি তো হাফিজ ইসমাইল হোসেন সিরাজি, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, কোরআনের ময়দানে যখন নেমেছি, মায়ের মাথায় হাত রেখে বলেছি, মা, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের আইন বাংলাদেশের সংসদে পাঠানোর জন্য আমাকে যদি রাজপথে নামা লাগে আমি রাজপথে নামবো, আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমি ফাঁসির মঞ্চে যাবো, আমাকে যদি রাজপথে নেবে রক্ত দেওয়া লাগে আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে নিয়ে প্রশংসা করতেছে, ফেরেশতাদেরকে ডাক দিচ্ছে। তারা কি আমাকে দেখেছে? দেখে নাই। তারপরও যে বিশ্বাস করে আপনি কোরআনের ময়দানে আসলেন, কোরআন শোনার জন্য আসলেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। আপনার আমার জীবনে গুনাহ আছে কিনা? না, এটা ভুল কথা। আল্লাহ তো বললো এখানে প্রবেশ করার সাথে সাথে আপনার জীবনের গুনাহ কি করলো? মাফ করে দিল। তাহলে আমরা কি এখন কি গুনাহ ছাড়া? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই গুনাহগার মানুষগুলোর জন্য একটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে দিল। সেই আয়াতটা আল্লাহ তাআলা বলল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা মুমিন হলো, যারা ঈমানদার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি গাছের সাথে তুলনা করে দিলাম। সেই গাছটার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি গাছের কথা বলল। আসলে শুনি কোন গাছ? শুনতে চান কি চান না? আসলে আপনার তো মনে হয় আমার বাড়ির পাশে একটি বট গাছ 500 বছর বেশি আছে, একটি ইউক্যালিপটাস গাছ, যে ইউক্যালিপটাস গাছ ছাড়া আপনার আমার ঘর হয়। বর্তমান আমরা দেখিলাম আজ থেকে কিছুদিন হয়ে গেল নিমের গাছ আজ রাজত্ব করলো। নিম গাছ ছাড়া কারো বাড়িতে ঘর ওঠে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ইউক্যালিপটাস গাছ চলে আসলো, এবারে নিম গাছকে লাথি মেরে দিয়ে ইউক্যালিপটাস গাছ রাজত্ব শুরু করলো, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পারলাম এই যে ইউক্যালিপটাস গাছ এমন একটি শক্তি গাছ, যে গাছটা আজকে ফ্রাই করবেন, আজকে যদি আপনি কাজ না করেন, এই গাছ বলে তুমি যত সলিমুদ্দি কলিমুদ্দি হও না কেন, আমার কাছে আর তার কাটা ঢুকাইতে পারবে না। পেরাক ঢুকে কি না? আমার ভাইয়েরা, আমরা মনে মনে ভাবি হয়তো আল্লাহ তাআলা এই ইউক্যালিপটাস গাছটার কথা হয়তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেই গাছটার কথা বললাম সেই গাছের পাতা কখনো জমিনের মধ্যে ঝরে পড়ে না। সকলে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা কোন গাছ? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি মারা যাবো কি যাব না? আপনার বাবা যখন মারা গিয়েছে, আপনার মা যখন মারা গিয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি মাটি দেওয়ার কাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, ওই সময়ের মধ্যে আপনি আমি একটি গাছ লাগাই। এই গাছটার নাম কি ভাই? কি নাম বলেন তো দেখি? খেজুর গাছ কেউ বা বললো, কেউ বা বড়াই গাছ বললো। তার মানে আমরা এখানে কনফিউশনের মধ্যে রয়েছি। যদি খেজুর গাছ আপনি না পাই, আমি না পাই, তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। এই যে ভাই বলতেছে, হুজুর আসলে আমি যদি খেজুর গাছ না পাই, তাহলে আপনি আমি কি করি? বড়াই গাছের ডাল লাগাই কি লাগাই না আমার ভাইয়েরা? কিন্তু যখন খেজুর গাছের ডাল পাই, বড়াই গাছ আপনার পাই না। আবার যখন আপনি আমি খেজুর গাছের ডাল লাগাইলাম, আমার প্রিয় ভাইরা, এই যুবক ভাইটা বলতে চাচ্ছে, হুজুর যেই গাছটার কথা বললেন সেই গাছ দুইটার মধ্যে কি আছে? হুজুর কি আছে? কাটা আছে না? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই দুনিয়ার জমিনে এত এত গাছ থাকলো, তারপরে তুমি কেন দুইটা গাছ সিলেক্ট করলে? মানুষ মারা গেলে কেন আমরা বড়াই গাছের ডাল লাগাই, আর কেন আমরা খেজুর গাছের ডাল লাগাই? শুনতে চান কি চান না? সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চান কি চান না? তাহলে আমি এবার প্রশ্নের দিকে চলে যাই। তিনটা প্রশ্ন হয়ে গেল আমার ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনটা সৃষ্টি করেছে কয় দিনে? বলেন তো কয় দিনে? আল্লাহ তাআলা জানাই দিল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমির হুজুর বলে দিল 6 দিনে তৈরি করলো। আপনি আমি শুধু ওয়াজ শুনি, তাফসীর মাহফিলে যাই, কিন্তু আপনি কোনোদিন জিজ্ঞাসা করলেন না, হুজুর 6 দিনে আল্লাহ তৈরি করলো, শনিবারের দিন কি তৈরি করছে? কি এটা প্রশ্ন হয় কিনা? আমরা তো হুজুরকে বাঙালি, যে কয় আয় রে তার সাথে যায় রে, লাস্টে কি কয়? লাঠি পিটা খায় রে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আওয়াজ দিতে হবে। সুবিধাবাদ চিন্তাবাদ এই সমস্ত নেতার পিছনে ঘুরে আপনার জীবনটা নষ্ট করবেন না। যার ভিতরে কোরআন নাই সেই নেতার ভিতরে আমরা থাকতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটা মানুষের কণ্ঠে করে একটি আওয়াজ পাওয়া যাচ্ছে যে আগামীর দিন হবে কোরআনওয়ালাদের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে আলেম ওলামাদের দিন, আগামীর দিন হবে জামাতে ইসলামের দিন, আগামীর দিন হবে চরমনের দিন, আগামীর দিন হবে মামুনুল হকের দিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথে থাকতে রাজি আছেন কেন? দুই হাত তুলে আমরা আল্লাহ তাআলা দেখেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাটি তৈরি করেছি। কি তৈরি করেছি বলেন তো দেখি? আমি এবার হিসাব করে দেখি, মাটি এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, মরলেও মাটি। কি বলেন তো দেখি? আপনি বাঁচতে গেলেও মাটি, আপনি ঘর উঠাতে গেলে মাটি, যেখানে যান মাটি, এর বিকল্প কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা 6 দিনে যে জিনিসটা তৈরি করলাম, এটা দুনিয়ার কোনো দিন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাটি তৈরি করেছি। বলেন তো কি? এই মাটিটাকে মজবুত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার গোলামেরা, এই যে আজকে সুন্দর একটি জান্নাতের বাগানের পরিবেশ তৈরি করলাম, সামিয়ানা তৈরি করলাম, খুঁটি আছে কিনা বলেন তো আমার ভাইয়েরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি একজন রব, আমি এমন একটি ছাদ তৈরি করলাম, এমন একটি আকাশ তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন খুঁটি আছে কি? খুঁটি আছে? পিছনের ভাইগুলো মনে করলে আছে খুঁটি, খুঁটি আছে আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলো তৈরি করলাম, কোনো খুঁটির ব্যবস্থা করলাম না। এবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো আসমান তৈরি করলে, তো কয়টা বলেন তো? আসমান কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আসমান হলো 7টা। বলেন তো কয়টা ভাইরা? আসমান হলো 7টা। ও আল্লাহ, বুঝতে পারলাম শনিবারের দিন মাটি তৈরি করলে, তাহলে প্রথম আসমানের নামটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের নামটা দিলাম রকিয়া। আর এই আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। দুধের চেয়ে সাদা পদার্থ একটা কি জিনিস? আপনি যখন আসমানের দিকে লক্ষ্য করে দেখেন, সাদা পদার্থ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন হয়, হুজুর আপনি আমি কোন আসমানের নিচে বসবাস করি? তার মানে আপনি আমি যে আসমানের নিচে বসবাস করতেছি, সেই আসমানটাই হচ্ছে প্রথম আসমান। কি বলেন তো দেখি? প্রথম আসমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা তৈরি করলো কি দিয়ে? দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে। এবার আল্লাহকে বলি, আল্লাহ দ্বিতীয় আসমান তুমি কি দিয়ে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আমি আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানটার নাম দিলাম ফাইদুন। আর এই আসমানটা আমি আল্লাহ তাআলা লোহা দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। মুখস্থ করতে হবে। তাহলে দ্বিতীয় আসমান কি দিয়ে তৈরি হলো? লোহা দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ তাআলা তৃতীয় আসমানটা তৈরি করলাম। এই আসমানটা তৈরি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিলাম, এই আসমানটার নাম হচ্ছে মালাকুত। কি বলেন তো দেখি আমার ভাইয়েরা? আসমানটার নাম দিল আল্লাহ রাব্বুল আলামিন মালাকুত। ও আল্লাহ, কি দিয়ে তৈরি করলে? আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা বাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তৃতীয় আসমানটা তৈরি করলাম তামা দিয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। তৃতীয় আসমান কি দিয়ে তৈরি করলাম আমার ভাইয়েরা? তামা দিয়ে তৈরি করলাম। এবার আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ চতুর্থ আসমান তুমি কি দিয়ে তৈরি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা চতুর্থ আসমানটার নাম যেটা দিলাম মুসাইনা। আর এই আসমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা বাদ দিয়ে দিলাম, তামা বাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা এই আসমানটা তৈরি করলাম রূপা দিয়ে। কি দিয়ে বলেন তোমার ভাইয়েরা? রূপা দিয়ে তৈরি করলো। এই কেমন অবিচার করলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে? মনে তো চায় আমাদের আসমানটা যদি রূপা দিয়ে তৈরি হতো কতই না ভালো হয়ে যেত আমার ভাইয়েরা। সেটা কিন্তু করলো না। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামের একটু শান্ত হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর যে আসমানটা তৈরি করলাম, এই আসমানটা আমি আল্লাহ তাআলার নাম দিয়ে দিলাম, যেই নামটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসাইনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা সোনা দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, ৫ম নম্বর আসমান আমি স্বর্ণ দিয়ে তৈরি করলাম। এবার আল্লাহকে বলি, আল্লাহ ৬ষ্ঠ নম্বর আসমান তুমি কি দিয়ে তৈরি করলে? আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬ষ্ঠ নম্বর যে আসমানটা তৈরি করলাম, সেটা লোহা বাদ দিলাম, হিন্তে সে রূপা বাদ দিয়ে দিলাম, তামা বাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ৬ষ্ঠ নম্বর আসমানটা হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়টা আমার ভাইয়েরা? ৭ম নম্বর আসমান আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে শুরু করে নিয়ে ৬ষ্ঠ আসমান তৈরি করতে যাবে করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭ম নম্বর যে আসমানটা তৈরি করেছি, সেটা হচ্ছে লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহর উপর আমার রাগ হইলো। আপনাদের রাগ হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার উপরে আমি একটু রাগ করলাম। সেটা আপনার আমার যে আমরা যে আসমানের নিচে বসবাস করতেছি, আসমানটা তৈরি করলো দুধের চেয়ে সাদা পদার্থ দিয়ে, পরে সে তৈরি করলো লোহা দিয়ে, তামা দিয়ে, রূপা দিয়ে, স্বর্ণ দিয়ে, হীরা মানে মুক্তা দিয়ে, আবার দেখা যায় লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করলো। আল্লাহকে বলি, আল্লাহ স্বর্ণের যে দাম, যদি আমাদের আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করতো তাহলে ভালো হইতো না? কথা বলেন না রে ভাই, ভালো হইতো না? কিন্তু আল্লাহ সেটা তো বললেন না। আল্লাহ তাআলা বললাম, ও আমার গোলামেরা, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতগুলোকে এত ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যদি আমি আসমানটা স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম, এরা স্বর্ণের টাকা পাইতো না। যদি রূপা দিয়ে তৈরি করতাম, রূপার টাকা পাইতো না। যদি হীরা মানিক মুক্তা দিয়ে তৈরি করতো, আপনি আমি কখনো হীরা মানিক মুক্তা পাইতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তাআলা এই সমস্ত খনিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে দিয়ে দিলাম, যাতে করে আমার বান্দাগুলো সন্ধান করে সেগুলো উপভোগ করতে পারে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি সৌদিতে গেলাম, সৌদিতে স্বর্ণের খনি। কিসের খনি? স্বর্ণের খনি, হীরার খনি, মানিমুক্তার খনি। কিন্তু আমাদের দেশে খনির কোনো অভাব আছে? আমাদের দেশে কিন্তু খনি আছে। শুনতে চান কি কোন খনিটা? হ্যাঁ, এই যে হুজুর বলতেছে, সমস্ত দেশে সন্ধান করে আমরা পাচ্ছি রূপার খনি, তিলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, লোহার খনি। আমার প্রিয় ভাইরা, আর বাংলাদেশের মধ্যে আমরা যে খনিটা পাচ্ছি সেটাই হচ্ছে চোরের খনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বিগত সালে দেখলাম একজন চৌকিদারের বাসায় খাটের নিচে তেলের বোতল। কথা বলেন ঠিক কিনা? একজন চৌকিদারের বাসা থেকে বাদ দিলাম, একজন মেম্বারের বাসা থেকে খাটের নিচে আতপ চালের বোতল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি, বাংলার জমিনে যখন কোরআনে আইন চালু হয়ে যায়, বাংলার জমিনে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই সমস্ত স্তরের বাচ্চাগুলো বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা তো না খেয়ে মরি, আর বাংলাদেশের টাকাগুলো তারা পাচার করে বিদেশে বেগম পরে তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, হারামের কোনো হারাম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আরামে থাকতে দেব না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যারাই লুটতরাজ করলো, যারাই টাকাগুলো চুরি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নাবুদ করে এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা দেশ ছাড়া করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা খনি পেয়েছি, সেই খনিটার নাম হচ্ছে কি বলেন তো দেখি বাবারা? চোরের খনি। কিসের খনি? চোরের খনি। আমার প্রিয় ভাইরা, দুঃখের বিষয়, এটা দোষ আসলে তাদের নয়, দোষটা হচ্ছে আমার। এই যে আগামী দিন আসতেছে, আমি যদি আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে পৌঁছাতে না পারি, আমার প্রিয় ভাইরা, আপনার আমার জন্য দিন খারাপ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলতে আল্লাহু আকবার। আল্লাহর নবী জানাই দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, এই মানুষগুলোর জন্য গর্তের পিপিলিকাও দোয়া করা শুরু করে দিল। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু গর্তের পিপিলিকা না আমার ভাইয়েরা, বন জঙ্গলে যতগুলো পশু পাখি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জন্য দোয়া করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। যারা বাইরে ঘুরতেছে তাদের জন্য কি এই অফারটা? কি তাদের জন্য? হুজুর, এই অফারটা কি তাদের জন্য? না, আল্লাহ তাআলা না, এটা কখনো সম্ভব নয়। যারা কোন শীতের মাঝে এই যে কোরআন শোনার জন্য আসলো, এই মানুষগুলোর জন্য এই অফারটা। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন কি তৈরি করলো? মাটি তৈরি করলো। এই মাটিটাকে মজবুত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই মাটিটাকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস তৈরি করলো, সেটার নাম হচ্ছে পাহাড়। কি নাম বলো তো আমার ভাইয়েরা? সেটার নাম হচ্ছে পাহাড়। আল্লাহ তাআলা বললেন, এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করার জন্য, মজবুত করার জন্য, যাতে জমিনটা ঢুলাঢুলি করতে না পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা,
তাহলে শনিবারের দিন কি তৈরি করলো বলেন তো দেখি? মাটি তৈরি করলো। রবিবারের দিন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা তৈরি করলো সেটার নাম হচ্ছে, আল্লাহ তাআলা বলল এটার নাম হচ্ছে পাহাড়। কি বলেন তো দেখি আমার ভাইরা? আসলে সময়ের অভাবে আমি তাড়াহুড়ো করে বললাম, আমরা তো বুঝতে পারলাম প্রথম নাম্বার আকাশ আল্লাহ কি দিয়ে তৈরি করলো? শুনতেছেন নাকি? আপনাদের মনে আছে না? প্রথম নাম্বার আছে। আসলে অল্প সময় কিন্তু আলোচনা হয় না। আমার ভাইরা একটি সমাধান দিচ্ছে 2-1 মিনিটের মধ্যে। সেটা বললাম, মানুষ কেন স্টক করে? মানুষ স্টক করলো, আর স্টক করার পর মানুষ কিভাবে সমাধান পেল? আল্লাহ রাব্বুল আলামিন অযথা কোনো জিনিস সৃষ্টি করে নাই। আপনার সামনে যদি একটা মাসি ভ্যান করে, আমরা তো বিরক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হই না? বিরক্ত হন কি হন না? এবারে দেখা যায় হুজুর ওই যখন একটু ঘুমাতে যায়, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, যখন একটু ঘুমাতে যায় ওই সময়ের মধ্যে দেখা যায় মশা যদি আপনার মশারির ভিতরে ডিউটি দেওয়া শুরু করে, সমস্ত মানুষের ঘুমগুলা হারাম হয়ে যায় কি যায় না বলেন তো ভাইয়েরা? যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলল অযথা কোনো জিনিস আমি সৃষ্টি করি। আল্লাহ কোনো অযথা সৃষ্টি করছে না। আল্লাহ তাআলা বলল, এটা বাদশা হারুনুর রশিদ ওই জামানায় একজন মানুষ স্টক, একটু 2 মিনিট সময় নেই। হারুনুর রশিদের জামানায় একজন বৃদ্ধ বাবা দীর্ঘদিন থেকে স্টক হয়ে বিছানায় শুয়ে আছে। এই বাবা একদিন হঠাৎ করে দেখলো বাবা কেমন জানি হাঁটতেছে। কারণ যারা স্টকের রোগী প্রস্রাব কিরকম করে বলে তারাও জানে না, পায়খানা কখন করে তারা জানে না, খাওয়া কখন করে তারা ভুলে যায়। এটা হলো স্টকের রোগীর নিয়ম। বাদশা হারুনুর রশিদ লক্ষ্য করে দেখলো এই যে বৃদ্ধ লোক দীর্ঘ 18 বছর স্টকের রোগী হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আজকে অবাক হয়ে গেলাম এই বান্দারা কিভাবে হাঁটতেছে আমার ভাইয়েরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পোকা দিয়েছে, এই পোকাটা কোনো স্টকের ব্যক্তির গায়ে যদি পড়ে, আর এই স্টকের ব্যক্তির গায়ে যদি ওই পোকাটা কামড় দেয়, সাথে সাথে স্টকের রোগী ভালো হয়ে যায়। শুনতে চান কি চান না আমার ভাইয়েরা? শুনতে চান? দুঃখের বিষয় সময় একবারে সংক্ষিপ্ত। আমার প্রিয় ভাইরা, আমার ইউটিউবে আলোচনা আছে, এটা আপনি পেয়ে যেতে পারেন যে মানুষ স্টক করলে কোন পোকাটা। তবে আপনাদের মনটা নষ্ট করবো না, আমি 1 মিনিটে আপনাদের বললাম সেই পোকাটার নাম আমরা এখনো সচরাচর দেখতে পারি না। সেই আমরা তো দেখেছি, এই যে হুজুর মনে মনে বলতেছে হুজুর আজকে তো টিনের ঘর আছে, কিন্তু আজকে থেকে 10 বছর 15 বছর আগে ঘর ছিল কিসের? হ্যাঁ, খড়ের ঘর। হ্যাঁ, কিসের ঘর? খড়ের ঘর ছিল। ওই খড়ের ঘর যখন পুরাতন হয়ে যায়, এই যে ভাই বলতেছে ভাই যখন এই খড়ের ঘরটা পুরাতন হয়ে যায়, প্রতি বছর এই পুরাতন খেরগুলো আমরা কি করি? আলাদা করি। ওই সময়ের মধ্যে একটা পোকা পাওয়া যায়, যেই পোকাটার নাম আমরা বলে থাকি গ্রাম্য ভাষায় যার লেজটা থেকে উপরে বাঁকা করা। কে বলতে পারবেন এই পোকাটার নাম? এই যে বলি কে জানো? সেটাকে আমরা বলে থাকি বিচ্ছু পোকা। কি বলিতে বলেন তো দেখি? এই বিচ্ছু পোকা যদি কোনো স্টকার রোগীর গায়ে আসে কামড় দেয়, সাথে সাথে ওই বান্দারা সুস্থ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসলে আমি আর ওইদিকে যাইতে পারলাম না, এর অনেক কাহিনী। আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবেন যেন আমি কোরআনের কথাগুলো মাঠে ময়দানে বলতে পারি। একাধারা মাহফিল চলছে কিন্তু বন্ধ নাই। আমার প্রিয় ভাই, আমাদের এখানে একটা দেশে কি যুদ্ধ হলো না, নামটা কি? ফিলিস্তিন। কি নাম বলেন তো দেখি? ফিলিস্তিনের যুদ্ধ হলো কি হলো না? আমি লক্ষ্য করে দেখলাম এই যে ফিলিস্তিনের বাচ্চাগুলো পেটের খিদার কারণে পেটের মধ্যে পাথর বাঁধলো। কি বাচ্ছে? পাথর বাচ্ছে। রোজা রাখলো, রাখার পর তারা কি করলো? এই যে ঘাসগুলো পিষে পিষে তারা ইফতার করলো ঘাসের রস দিয়ে। তারপরও ইসরায়েলের কাছে কখনো পরাজয় স্বীকার করে নাই। কিন্তু আপনার আমার দেশের মধ্যে এমন একটি বেদি হয়ে গেছে, আপনি যখন একটি তাফসির মাহফিল করতে যান, তখন বক্তাকে যদি দাওয়াত দেন হুজুর একটা মাহফিলের ডেট 70,000, আর একজনকে যদি বলেন যে হুজুর একটা দাওয়াত নিতে যাই 90,000, আর একজন যদি ভালো নিতে চান করে 1 লাখ। এরকম হয় কি হয় না? এই মুসলমান কথা বলার হয় কি না হয় না? আমরা তো মনে করি ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চা খিদারে জ্বালায়, তারা ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করে না, পেটে পাথর বাঁধায়, ইসরায়েলের কাছে নত স্বীকার হচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে আপনি যখন একটি মাহফিল করতে চান 70,000 টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে, 80,000 টাকা লাগবে, 90,000 টাকা লাগবে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি এই আয়াত কোথাও নাই। আল্লাহ তাআলা বলে ইত্তাবিউ মান লা ইয়াসলুকু আযরাহু ওয়া মুহতাদুন, তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময়ে ছাড়া কোরআন প্রচার করে। আর আপনি কোথায় পেলেন যে 70,000 টাকা লাগবে? কোথায় পেলেন আপনার 80,000 টাকা লাগবে?
করে আমার প্রিয় ভাইরা, আমি তো বলতে চাই ব্যক্ত করতে এখান থেকে ওই ফিলিস্তিনের 8 বছর শিশু বাচ্চার যে ঈমান আছে, আর বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তগুলো 80,000 টাকা কন্ট্রাক্ট করে, 90,000 টাকা কন্ট্রাক্ট করে, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, 70,000 টাকা কন্ট্রাক্ট করে, আমার মনে হয় ওই ফিলিস্তিনের 8 বছর শিশু বাচ্চার যে ঈমান আছে আর বাংলাদেশের মধ্যে যেই সমস্ত বক্তগুলো কন্ট্রাক্ট করে তাদের মতো ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। আমি এই কোরআনের কথা বলে যেখানেই বলি, বাংলাদেশের সব জেলায় যাচ্ছি, কিন্তু আমি মাহফিল করে কোনো টাকা নেই না। বলেন যে হুজুর তাহলে ইমামতি করে কি করেন? আল্লাহর রহমত আপনাদের দোয়া, আমি ইমামতি করে কোনো টাকা নেই না। আমার প্রিয় ভাইরা, যাক মেহমানকে বসে রেখে কথা বললাম, আসলে এটা আমার বেয়াদবি হয়ে গেল। যাক আমি একটা কোরআনের দাওয়াত দিলাম আপনাদেরকে। আমি কোরআনের আলোচনা যত জায়গায় করি, যত জায়গায় মাহফিল করি, কোনো টাকা নেই না। যাই হোক, আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়ে কবুল করে।